বেগুনটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে করে মাখিয়ে নিয়ে একটু রেখে তারপরে বেগুন গোল গোল করে কাটা বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে টক দইয়ের মধ্যে নুন চিনি দিয়ে টক দইটা ফাটিয়ে রাখতে হবে। তারপরে দেখুন এই যে ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে ওই ভাজা তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটাকেও ভালো করে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর দেখুন ভালো করে আদা বাটাটাকে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবারে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু অল্প সামান্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি আর এমনি দিলাম না, বেগুনে তো অতিরিক্ত ঝাল ভালো লাগবে না তাই জন্য। এবারে এর মধ্যে আমি যে গুলে রেখেছিলাম নুন আর চিনি দিয়ে যে টক দইটা যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। এবারে পরিমাণ মতন এর মধ্যে নুন মিষ্টি আপনারা পরিমাণ মতো নুন মিষ্টি এর মধ্যে দিয়ে দেবেন। তারপরে এইভাবে নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে আসবে, মশলাটা ভালো করে কষা হয়ে যাবে, তখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন, কারণ বেগুনটা ভালো করে ভাজা আছে সেহেতু এর মধ্যে জল অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, অল্প জল দেবেন। দিয়ে এই যখন এই গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে ভাজা বেগুনটা দিয়ে দেবেন। দিয়ে হ্যাঁ, এই যে আস্তে আস্তে করে ভাজা বেগুনটা দিয়ে দেবেন। এটা ভালো করে ফুটে উঠলে আস্তে আস্তে করে এপিঠ থেকে ওপিঠে উল্টে দেবেন। দিয়ে এইরকম যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন একটু ওর উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। যদি এরকম দই বেগুন করে ভালো লাগে আপনাদের খেতে, লাইক কমেন্ট এবং